गुड मॉर्निंग एवरीवन। आज के 16th में ना 16th 18th কিছু একটা হবে, রবিবার এইটুকু জানি, কারণ আজকে রাতেই ট্রেন, তো এই জন্য আজ 18th মে সকাল সকাল বেরিয়ে পড়েছি কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার জন্য। আর সকালবেলার অবস্থা দেখো, এটা হচ্ছে রাস্তা, ক্যামেরাতে তবু তো ফগটা বোঝা যাচ্ছে না। এবং মেঘের মধ্যে হাঁটতে শুরু করেছি। এবার কেভেন্টার্সে যেই বসবো, যদি বাইরে জায়গা পাই, যদি কারণ কেভেন্টার্সের তো জানোই লাইনের কি অবস্থা থাকে, তো যদি জায়গা পাই মেঘের মধ্যে বসেই ব্রেকফাস্টটা করবো। রাস্তাটা দেখো পুরো সাদা হয়ে আছে, আর আমাদের হোটেল থেকে একটা মোড় ঘুরলেই কেভেন্টার্স। কি ভাগ্য ভালো, কেভেন্টার্স নাকি ফাঁকা পুরো। জানি না এখন এরকমই থাকে কিনা, কিন্তু আমি লাস্টবার যখন এসেছিলাম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়েছিলাম। চলো দেখাই ভিতরটা। এখানে ভিতরে আর বাইরে দুটোতেই বসার অপশন আছে, বাট সবাই বাইরেটা বসতেই প্রেফার করে। এখানে ইভেন সিনেমার শুটিংগুলো এখানেই হয়েছে। এখন পুরো সাদা হয়ে আছে, যেমন তোমায় দেখালাম, পুরো ফগে ভরে আছে, এই জন্য কিছু দেখা যাবে না, নাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কি বললাম যে কেভেন্টার্সের খাওয়ার মজা শুধু বাইরে বসেই, ওই জন্য যতই বৃষ্টি পড়ুক এই যে ছাতা খুলে দিয়েছে, পুরো টেবিলের ছাতা খুলে দিয়েছে, সবাই কাছাকাছি এসে বসে গেছে আরও, কিন্তু বাইরেই খাবে। দার্জিলিং টি অসাধারণ স্মেল, মেন খেলাটার স্মেলে খেতে কিন্তু তিতকুটে যদি চিনি না দাও, কিন্তু মেন খেলাটার স্মেলে প্রপার চা। তো হট চকলেটটা কেমন? অসাধারণ সত্যি। এখানে হট চকলেটটাও ট্রাই করতে পারেন, নয়নি হট চকলেট ট্রাই করছি, মার্গারেটের থেকে বেটার, অনেক বেটার, অনেক ঠিক, মানে অ্যাকচুয়ালি হট বিটার। আর হট চকলেট বলে হট চকলেট মনে হচ্ছে, নাহলে মার্গারেটে যেটা ছিল ওটা তো হ্যাঁ বর্নভিটা ছিল। হ্যাঁ, এইবার একটা নিয়ম আছে, যেটা হচ্ছে দার্জিলিং ঘোরার নিয়ম। সকালবেলা আগের দিন আসো, সকালবেলা ঘুম থেকে ওঠো ওই 8টা করে, দিয়ে এসে কেভেন্টার্সে বসো, গাঁতিয়ে ব্রেকফাস্ট করো, দিয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে ঘোরো চিড়িয়াখানা, অবজারভেটরির রাস্তা, ভুটিয়া বস্তির দিকের যে একটা ছোটো জায়গা আছে এনজিও না কি একটা বলে ওইটা, প্লাস মেয়াল রোড, গাঁতিয়ে হেঁটে হেঁটে ঘোরো। দিয়ে দুপুরবেলা যেখানে খিদে পেলে খাও, না পেলে না খাও, সন্ধ্যাবেলা কেভেন্টার্সে বা এই গ্লেনারিজে ঢুকে যাও, ঢুকে গান টান শোনো, খাওয়া দাওয়া করো, গিয়ে ঘুমিয়ে যাও। এইটা হচ্ছে দার্জিলিংয়ের প্রপার্টি। খুব কম সময় ওয়েট করে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। কেভেন্টার্সে ব্রেকফাস্ট শেষ করে এত ভুক্কার এসে গেছি আবার গ্লেনারিজে। সকালে বাইরে 9:30 গ্লেনারিজে গেলাম, কিন্তু এখনও পুরোপুরি সেট আপ হয়নি কিছু, তো এখন গিয়ে দেখলাম কোনো লাভ হবে না, ওই জন্য আমরা বেরিয়ে ম্যালের পথে হাঁটতে থাকলাম অন্য কিছুর খোঁজে, অন্য আরও জিনিস কেনার আছে, কিনবো। আমার পুরো ড্রাগ লর্ড লাগছে কিন্তু। ম্যালের রাস্তায় যখন এলামই ভাবলাম তোমাদেরকে ম্যালের রাস্তাটা আবার দেখিয়ে দিই। আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাতের বেলার ম্যাল, দুপুরবেলার ম্যাল, এখন দেখে নাও সকাল 9:30টাতে কীরকম লাগে ম্যালটা। সব লোকালসরা এখানে ঘোরাফেরা করছে, যে নিজের কাজে যাচ্ছে, বাচ্চাগুলো কীরকম প্র্যাকটিস করছে, তাইকন্ডো প্র্যাকটিস। চেঞ্জ লাগছে কিছু? দেখলাম যে হাঁটতে হাঁটতে নিজেকে ড্রাগ লর্ড ফিল হচ্ছিলো, যার কারণে এই পিছনের সেলুনটায় কুন্দান ইউনিসেক্স সেলুন চলে এসেছিলাম নিজেকে একটু ভদ্র মানুষ করতে। আরও কিছু শপিং কমপ্লিট করতে চলে এসেছিলাম এই মার্কেটটায়, যেটা কেভেন্টার্সের পাশেই একদম। যেখানেই যাক বাঙালিদের ফুচকা প্রায় 20 টাকায় 5টা করে পাওয়া যাচ্ছে, হাতে গ্লাস দিয়ে দিচ্ছে দাদা। কেমন খেতে? দারুণ ফুচকা খেলাম, 20 টাকায় 5টা ফুচকা, বাট ওয়ার্থ ইট। মানে এরকম ফুচকা আমি তো কলকাতায় খাইনি, দারুণ খেলাম। এখন আবার এগিয়ে যাচ্ছি কিছু জ্যাকেটের খোঁজে, নিচে নেমেতে যাচ্ছি, উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সব লোকাল। এই সোয়েটারটার দাম 1150 টাকা, অনেকটাই প্রাইস। ওই জন্য আমরা একটা জিজ্ঞেস করে ব্যাকের দিকে যাচ্ছি, প্রচুর দাম। মানে আমাদের দেখে বুঝতে পারছে যে টুরিস্ট, হ্যাঁ, মানে যা প্রাইস বলছে মানে মুখ থেকে একটা কিছু বললো এটা। ফাইনালি ঢুকে পড়েছি গ্লেনারিজে। এখান থেকে আমরা চুজ করে নেবো যে আমাদের কী নেওয়ার আছে। এখানে পাওয়া যাচ্ছে পাই, আর এই যে
বাস্ক চিজ কেক, যেটা অবশ্যই নেব আমরা। অ্যান্ড তার সাথে দেখি আর কি নেওয়া লাস্ট যায়। টাইম যখন এসেছিলাম প্রচুর লাইন ছিল, আমার লাইনই নেই। আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি, বাট প্রসেসটা হলো যা এইদিকে যা আইটেম চাই এইখানে বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে নাও, এখান থেকে তুলে বাস্কেটের মধ্যে নিয়ে নাও, দিয়ে ওখানটায় বিল করাও, তারপর ওখানে বসে বসে খাও। নিয়ে নিয়েছি আমরা চিজ কেক, অসাধারণ খেতে। তার সাথে এটা চিকেন কিশ, আর তার সাথে এটা চিকেন সসেজ পাই আর কিশ দুটোই অ্যাভারেজ খেতে। নেক্সট চলে এসছে আমাদের ব্লুবেরি মাফিন। এই দেখো ব্লুবেরিটা এখান থেকে পুরো দেখতে পাবে। নেক্সট আইটেম ইজ পর্ক সাব স্যান্ডউইচ। সিল্কি স্মুথ শুয়োর পুরো একদম হুশ করে ঢুকে যাচ্ছে। ব্রেডটা বল, ফ্রেশ ব্রেড। সময় হয়ে গেল গ্রেনারিজ থেকে বেরোনোর সময় দেখছি খাবার দাবার ছাড়া আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যেমন হ্যান্ডমেড আইটেমস, অর্নামেন্টস, আর যার প্রাইস অনেকটাই এক্সপেন্সিভ, অ্যাটলিস্ট আমার জন্য। বেরোতে গিয়ে চোখে পড়ে গেল একটা দারুণ সুন্দর ZX4R, ও মাই গড। আর এই রাস্তা ধরে গেলেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল, যেটা ট্যারিফ পড়েছিল 2500 পার রুম। বাট হোটেলটা ভালো, ভিউও আছে, আর একদম ম্যালের কাছে। আর এখানে নিচে আছে একটা বেকারি, তাজ বেকারি, এখানে এইসব তৈরি হয়, তো স্মেল সারাক্ষণ পেতে থাকবে যখনই উঠবে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াটা। এখানে দাদাদের ব্যবহার, বিশেষ করে মালিকের, খুবই ভালো। আর এইটা হচ্ছে আমাদের রুম, বাথরুমস, ডিসেন্ট ওয়ান। ট্রেনারিজ থেকে হোটেলে গিয়ে বেরিয়ে পড়েছি আবার গাড়িটা আনতে, কারণ 8:30টার সময় ট্রেন। তো হাঁপানোর কারণ আছে, কারণ আপনাদেরকে বলেছিলাম যে একটা চড়াই রাস্তা দিয়ে উঠতে হবে। পৌঁছে গেছি গ্যারেজে। বাপরে বাপ, অরেঞ্জ পেটাল কমফোর্ট। আবার ওখান থেকে উঠতে হবে আমাদের। এই যে সিংলেয়ার্স হোটেল ডান দিকে, ওই যে দেখা যাচ্ছে 5 স্টার প্রপার্টি, সেইগুলি দিয়ে ঢুকে আসলেই এই পার্কিংটা পেয়ে যাবে। তো দার্জিলিংয়ে যারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছো, চাপ নেই, এখানে অঢেল ঢেলে পার্কিং দেখতে পাচ্ছ, রাখতেই পারবে এখানে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে আমরা যাবো শিলিগুড়ি। কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, বাবা কিছু দেখা যাচ্ছে না। রাস্তার যা অবস্থা, দাঁড়াতেই হলো। বাপরে বাপ, দেখাই যাচ্ছে না কিছু। এই রাস্তার অবস্থা, দেখাই যাচ্ছে না কিছু। আর তার মধ্যে একটুখানি চাও খেয়ে নেবো ভাবলাম। এইটা হচ্ছে আমরা লোয়ার গয়াবাড়ির দিকে যাচ্ছি, জায়গাটা দেখো। এটা হচ্ছে গয়াবাড়ি ভিউ পয়েন্ট। যদি না থাকতো এইটা ফগটা, তাহলে যে আরো কি দেখা যেত। সব মোবাইলে ভিডিও তুলে, মোবাইলে যে কোনো ভিডিও তুলে জাস্টিস করা যাবে। এরকম মেঘ জমে আছে সাধারণ। আমরা আবার ছাদে যাচ্ছি। তোরা ইসমে যায় ভিউটা দেখুন। ওই রকম ওপর থেকে এসছি আমরা, ওইরকম ওপর থেকে, ওইরকম ওপর থেকে বা ওরকম ওপর থেকে, কারণ ওই সময় মেঘ ছিল, ওপর থেকে এসছি। কি রাস্তা ছিল, অসাধারণ রাস্তা। ওফ, দেখা করে যাই সে দেখা করাচ্ছ, দেখা করে আমরা এগোতে থাকলাম। যেখানে জানতে পারলাম শিলিগুড়ি 1.5 ঘন্টা লাগবে, 5:30 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আমরা ওই জন্য 8:30টায় যেহেতু ট্রেন, এখন অলরেডি 6টা বেজে গেছে, তো আমরা এগোতে থাকলাম। কিন্তু রাস্তায় এই ভিউটা দেখে আর দাঁড়াতে পারলাম না, মানে চালিয়ে চলে যেতে পারলাম না, দাঁড়াতেই হলো। ভিউটা আপনাদেরকে দেখাই।
নর্থ বেঙ্গলেই এত ভালো ভালো জায়গা আছে যেখানে কারোকে বাইরে যেতে হবে না। হুম, 360 ভিউ। কি ভিউ পয়েন্টটার নাম কি জানো? তিনধারিয়া ভিউ পয়েন্ট। এখানে অসাধারণ মোমো পাওয়া যাচ্ছে। আমরা এই ট্রিপের লাস্ট মোমো খাচ্ছি, ছোট সাইজের মিনি মোমো বা প্রতীকের ভাষায় টুনি মোমো। আমরা এখন যাচ্ছি এনজেপিতে, অন্ধকার হয়ে গেছে। এখানে আমরা শুকনার দিকে ঢুকবো, আর 4 কিলোমিটার বাকি শুকনা, তারপর 12 কিলোমিটার শিলিগুড়ি, তারপর আস্তে আস্তে এনজেপি ঢুকে যাবো। কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে রাস্তাটা, একদম ডেন্স ফরেস্টের মধ্যে। অসাধারণ। আমি স্লিপিং বুদ্ধার মধ্যে শুয়ে গেছি ট্রেনে। এবার কালকে সকালেই চোখ খুললেই কলকাতা, আবার গরম, জ্যাকেট ভিতরে, ব্যাস এন্ড অফ ট্রিপ। বাই।